নমস্কার। আজ আবার আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তাই প্রথমেই আমার এই প্রাতিষ্ঠানিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ট্রেজার এনএফটি নিয়ে আপডেটস আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে আমি যেটা বলবো যে প্রকৃত অর্থে আমার নোটিশে সেরকম কিছু আপডেটস ধরা পড়েনি। এখনও পর্যন্ত যেটুকু আপডেটস আমার নোটিশে এসছে সেটা হচ্ছে যে সিস্টেমে আমরা প্রত্যেক দিন যে রিজার্ভ অ্যান্ড সেল করে থাকি সেখানে একটাই আপডেটস ধরা পড়েছে যে সেলের জায়গায় এসছে সেল এবং ট্রান্সফার। এইটুকু আমরা সিস্টেমে দেখতে পাচ্ছি। এছাড়া আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আমি বলবো ওগুলো অ্যালার্মিং ওয়ার্নিং। আর যে ডেভেলপমেন্টটা আমি লক্ষ্য করেছি সেই ডেভেলপমেন্টটা একটু হাইলাইট করি। বিগত 15 দিন ধরে ট্রেজার এনএফটির উপরে নজরদারি করে যেটা আমি বুঝতে পেরেছি, 15 দিন আগেই বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা যেটাকে প্রায় মেরেই ফেলেছিল, পরপারে পাঠিয়ে দিয়েছিল। তো এখন দেখা যাচ্ছে তাদের সুর খানিকটা নরম হয়েছে এবং তারাও ওয়েট অ্যান্ড ওয়াচের কথা বলতে আরম্ভ করেছেন। আরেকটা কথা আপনাদের বলি যে অল ওভার ইন্ডিয়াতে মিস্টার প্রেম চক্রবর্তী উনি টেলিগ্রাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে অল ওভার ইন্ডিয়াতে মানুষের মেন্টালিটিটাকে একটা পজিটিভ জায়গায় ধরে রাখার জন্যে একমাত্র উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেখান থেকেই একমাত্র কিছু কিছু আপডেটস পাওয়া যাচ্ছে, কিন্তু সেগুলো কোনোটাই অফিসিয়াল না, আলোচনায় উঠে আসছে। আপডেটস বললে আমরা আপডেটস তখনই বলবো যখন দেখব সেটা সিস্টেমের মধ্যে ইনক্লুডেড হয়েছে। কিন্তু যেহেতু সিস্টেমের মধ্যে ইনক্লুডেড হচ্ছে না, তাই সেটাকে আমরা আপডেটস বলতে পারি না। এটা আমাদের অ্যাসেসমেন্ট বলতে পারি। যাই হোক, আমি গতকালই আপনাদের একটা হিন্টস দিয়েছিলাম যে অন্যান্য স্টেটের তুলনায় ওয়েস্ট বেঙ্গলে ফ্রাস্ট্রেশন অনেক বেশি। তো টেলিগ্রাম গ্রুপও সেটাকে দেখলাম রিয়ালাইজ করেছেন। তাই তারা আজ থেকে অনলি ওয়েস্ট বেঙ্গলের জন্য প্রত্যেক দিন বিকেল 4টেই একটা সেশনের আয়োজন করেছেন, যেখানে পুরোপুরি বাংলায় এবং বাংলার কিছু লিডার অংশগ্রহণ করে জিনিসটার উপরে আলোকপাত করবার চেষ্টা করছেন। তো এটাকে একটা ভালো দিক। যদি এই চ্যানেলে অংশগ্রহণ করে ট্রেজার এনএফটির সঙ্গে যুক্ত মানুষেরা জিনিসটাকে বোঝবার চেষ্টা করেন, তাহলে হয়তো তারা জোর পাবেন, এটা আমার বিশ্বাস। এইটুকুই বলে আজকের মতো আমি আমার এটাকে শেষ করব। আর যে 4টে যে আলোচনার যে বিষয়বস্তু সেটা আপনারা যাতে বুঝতে পারেন সেজন্যে এখানে স্ক্রিন রেকর্ডিং করে আমি সেটাকে আপলোড করে দিচ্ছি। আপনারা দেখুন, শুনুন
উপলব্ধি করবার চেষ্টা করুন যে ট্রেজার এনএফটি এখন অবস্থানটা ঠিক কোথায়। নমস্কার, এই বলেই আমি আমার আজকের অনুষ্ঠান শেষ করছি। हाँ, थोड़ा आपको बाद में हिंदी में बोलते हैं, आप पहले बंगाली में बोल लेते हैं, ठीक है? जी जी जी, बंगाली लिए आप लोगों के लिए ही अरेंज की है ओनली। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব অল্প সময় 6 লেভেল অ্যাচিভার করেছি 6 মাসের মধ্যে, কিন্তু আমি খুব বড় একটা লিডারও নই যা 6 মাস জার্নি এই আকারে। কিন্তু এই 6 মাসে জার্নি এসে আমি এখানে অনেক উতল পাতালও দেখেছি, অনেক লিডার সাথেও দেখেছি। আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই প্যানিক সিচুয়েশন চলছে, যে প্যানিকের কারণে হয়তো আমরা কিছু লোক ফেস হতে পারছি না, কিছু আইনের দ্বারা হেনস্থ হয়েছে, কিছু লোক গভর্নমেন্ট ইস্যু হয়েছে, কিছু জিনিস হয়তো এই লিডারগুলো তাদের আজকে আমরা পাচ্ছি না। কিন্তু তারা আগামী দিনে কিভাবে আসবে না আসবে সেটা আমিও বলতে পারবো না, কি কোথায় আসবে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে যাচ্ছে নাকি, সেটাই হচ্ছে বড় কথা, যে তাদের কাছে যাক, তারা আসুক, তারা আবার এসে আমাদের সাথে একটা মিটিং বোঝাক। আমরা তো তাদের চেয়ে অনেক জুনিয়র, তাদের কাছে শুনতে চাই সিস্টেম কিভাবে আগে রান করতো। 2023 সালে নাকি এরকম এক সিচুয়েশন গিয়েছিল, হয়তো সেই সময় যে লিডাররা ছিল তারা এই প্যানিকটাকে জানতো। সিস্টেম আজকে 3 বছর ধরে চলছে, আমরা হয়তো জেনে আজকে হয়তো 6 মাস আমি রয়েছি, এর আগেও যারা 1 বছর 2 বছর 3 বছর যারা এসেছে, তারা আজকে যদি সেই মধ্যে তার কোনো এক লিডার যদি আমরা পেতাম, আমাদের হয়তো সৌভাগ্য হতো। আমরা ওয়েস্ট বেঙ্গলে যারা এত এত মানে ওয়েস্ট বেঙ্গলে বলতে গেলে ট্রেজার এনএফটিতে 50% লোক মানে ওয়েস্ট বেঙ্গলে বিলং করে। আমি কি ঠিক বলছি রক্তিম? একদম 50 থেকে বেশি হবে, 50 থেকে বেশি। এবার সমস্যাটা হচ্ছে, দেখুন আমরা যেহেতু এখন আমি তো সবে জুনিয়র, একদম জুনিয়র, ছোট্ট কথা বলতে গেলে আমি খুব অল্প সময় লেভেল আছি, বাট আর আমি যেভাবে আমার টিমকে গাইড করেছি, গাইড বলতে যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছে তাদের সাথেই আমি তাদেরকেই নিয়ে এসেছি এখানে। আমি ধরে কোনো রকম কেউ রিস্কা চালাচ্ছে, কেউ কারোবারি কাজ করছে, এরকম আন্ডারে আমার নিচে নেই। তার জন্য আমি যেটুকু নলেজ দিতে পেরেছি তাদেরকেই আমি এখানে নিয়ে এসেছি। তা আগামী যারা লিডার হয়েছে এখানে 1400, 1500, 2000, 2200, 4000 পর্যন্ত বিসি মেম্বারও আছে তাদের, আমি দেখেছি নিজেই। কিন্তু সেই সব লোকগুলো বলতে পারছি না কত নলেজেবল লোক ছিল তাদের। ট্রেজার এমটি আজকে হয়তো আমাদের উইথড্রল আটকিয়ে গেছে, ইউএস এর একটা অডিট হচ্ছে, স্পাইক লিস্টিং হচ্ছে। ওদের স্পাইক লিস্টিং এ অ্যাকচুয়ালি জানেন, আমরা সত্যি কথা বলি, একটা স্পাইক লিস্টিং করতে প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে। কোম্পানি যদি 2 থেকে 3 মাস যদি স্পাইক লিস্টিং এ চলে থাকে, তাহলে হয়তো আমরা অনেক যারা আছি এখানে ভাববো হয়তো ট্রেজার এমটি চলেই গেছে। কিছু লোক হয়তো আইডি পাসওয়ার্ড ইউজার আইডিও ভুলে যাবে, কিছু লোক হয়তো আইডি থেকে ডিলিটও করে দিতে পারে। কেন? তার যে মনের ক্ষোভ আশা এখান থেকে চলে যেতে পারে। কিন্তু দেখা গেল 4-5 মাস বাদে ট্রেজার এমটি কামব্যাক করলো। আপনারা হয়তো গোড়া অ্যাপস বলে একটা অ্যাপস ছিল, যেটা হয়তো আপনি জানেন, কি হয়তো জানেন, গোড়া অ্যাপস বলে একটা অ্যাপস আছে। এখনো পর্যন্ত সেই অ্যাপসে কাজ হয়, কিন্তু ওরা সেই সিস্টেমে যাদের ওদের গোড়া অ্যাপসটাকে, আমি বলছি ওয়েস্ট বেঙ্গলে এটা 2000 আপনার মিনিমাম 9 সালে এটা এসেছিল গোড়া অ্যাপসটা, আমার দাদাই নাকি বলেছিল জিনিসটা। এই গোড়া অ্যাপসে এখনো নাকি চলছে। কি গোড়া অ্যাপসে? কিন্তু গোড়া অ্যাপসটা রিটার্ন করেছে আপনার 7 মাস বাদে। অলরেডি 7 মাস বাদে যখন গোড়া অ্যাপসটা রিটার্ন করেছে, তখন কারো ইউজার আইডিও মনে ছিল না। ওখান থেকে হয়তো 40% যারা ছিল, যারা ডায়েরিতে পেনে লিখে রেখেছিল খাতায়। তাই আমি বলছি আপনাদের, ইমিডিয়েটলি একটা ডায়েরি নেন, আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড, জিমেল, যে কোনো জিনিসগুলো আছে ওগুলোকে নোট করে রাখুন। ভবিষ্যতে যদি ট্রেজারের একটি কামব্যাক করে, দেখুন আমরা এখন সবাই এত পজিটিভ নিচ্ছি যে কিছুটা নেগেটিভ লিডাররাও নিয়ে চলছে। যতক্ষণ না আমরা দেখছি যে সিস্টেমে আমাদের নোটিফিকেশন দিচ্ছে এএনএ গ্রুপে, আমরা সেইটা দিকেই চলছি। কিন্তু আদার্স আপনাকে কেউ এখানে এত বড় লিডার নেই যে আপনাকে বলতে পারবে কালকেই সিস্টেম আসছে, কালকেই উইথড্রল চালু হবে, এরকম কোনো ব্যাপার নেই এখানে। উইথড্রল আজও হতে পারে, কালও হতে পারে, পরশু হতে পারে, এমনকি আজকে রাত্রির মধ্যে আমরা একটা গুড নিউজ পেতে পারি। তার জন্য আমরাও বলতে পারছি না, যতক্ষণ অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সোলোনা চেনটা গ্রিন হয়ে গেছে, অলরেডি তার মধ্যে যে লিকুইডটা দেওয়ার সে দিয়ে দিয়েছে, ততক্ষণও আমরা কোনো সিওরিটি পাচ্ছি না। কেন? অলরেডি আমাদের এখানে প্রায় 90% লোকের BIP20, TRC20 উইথড্রল অলরেডি বসানো আছে। যেই উইথড্রলটা এখনো পর্যন্ত একটা ব্যক্তির সাকসেস হয়নি, যেটা 24 তারিখ থেকে যেগুলো বসানো আছে। আমার নিজের উইথড্রল সাকসেস হয়েছিল 21 তারিখে লাস্ট, তারপর থেকে আর উইথড্রল কোনো সাকসেস হয়নি। আশা করছি আর যারা যারা এখন উইথড্রলে দিয়েছিল প্রথমে, যে দেওয়ার পরে যে আমার উইথড্রল সাকসেস হয়েছে, এই হয়েছে, এগুলো টোটালি ফেক ছিল। আর আরেকটা কথা হচ্ছে, দেখুন আমরা টেলিগ্রাম চ্যানেলটাকে স্ক্যাম করার জন্য দায়ী আমরাই। বলুন তো কেন দায়ী? যখন এই টেলিগ্রাম চ্যানেলে যখন আমাদের সাথে কন্টিনিউ চ্যাট করে যাচ্ছিল যে স্যার 69 অ্যাভেলেবেল, আমরা বলছি ইয়েস,
কিছু আছে যারা লোক যখন উইথড্রল পাওয়াটা বন্ধ হয়ে গেল 27 তারিখের পরে, ওই টেলিগ্রাম চ্যানেলে বিশাল ক্ষোভ, বিশাল রাগ, প্রচন্ড রকমের কিস্তি এই রকম দেওয়ার ফলে কি হলো, আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অফিসারে এমন ভাবে রিপোর্ট মারলো যেটা স্ক্যামে চলে গেল। আজকে যেই ম্যানেজমেন্ট কমিটিটা ছিল তারাও আমাদের সাথে আর যোগাযোগ নেই। হয়তো ইন্ডিয়ার এটা সবচেয়ে দুর্ভাগ্য ব্যাপার, আগামী দিনে হয়তো সিস্টেম রানও করতে পারে, হয়তো আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট এটা চোখে এমন ভাবে নেবে যে জিনিসটা আগামী দিনে ইন্ডিয়ার গভর্নমেন্ট এটাকে ব্যান করে দিতে পারে ওয়েবসাইট থেকে, প্লে স্টোর থেকে, অ্যাপল স্টোর থেকে। তারপরে আমরা কি করব? তারপরে আমাদের কিছু করার নেই, হাত থেকে সরে নির হয়ে যাবে। তাই এখনো যতটা ভাবছি সিস্টেম যখন আপনার হাতে যখন অ্যাপসটা রয়েছে, যে প্রতিদিন কাজ করছে, করতে থাকুন না। আরোটা দেখি না, আমরা তো এত কদিন আমরা তো ঘা দেখতে দেখতে একটা মাস হয়ে গেল, কি আমরা কি কেউ এখান থেকে কিছু করতে পেরেছি নাকি কিছু হারাতে পেরেছি না কিছু হয়েছে? এখনো হারানোর জায়গা নেই। যতক্ষণ সিস্টেম আছে সিস্টেম রান করবে। এবং আমরা দেখুন এখানে সব লিডাররাই বলবে, এবং যারা যারা এই মিটিং আছে সবাই চাবেন, মন থেকে আপনারা চান না বলুন তো যে সিস্টেম রান করুক, আমরা আবার কাজ করি? চান তো? তাই আমিও বলছি যে এখনো কেন ভয় পাবার, প্যানিক হওয়ার কোনো জায়গা নেই। হয়তো আমাদের সাথে আগামী দিনে সিস্টেম খুব ভালো কামব্যাক করলে আমরা সেটা চাই, ভগবানের কাছে আপ্রাণ চেষ্টা করছি যেন সিস্টেম খুব তাড়াতাড়ি কামব্যাক করুক, আমরা এখান থেকে আবার সবাইকে একটা জায়গা মতো পৌঁছাতে পারি। সবাই যার যার যে ডিপোজিটটা অন্তত ছিল সেইটা অন্তত তোলার ব্যবস্থা করতে হবে। তাই যত লিডার আছে ওয়েস্ট বেঙ্গল হয়তো এই মিটিং এ শুনতেও পারেন, তারা আমি বলছি ভয় না পেয়ে দাদা একটু আসুন, পাশে দাঁড়ান। যারা আজকে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক লোকে, যারা ভালো লিডার পাচ্ছে না, যে আমাদের নলেজটা দিতে পারছে না, আপনারা তো ছিলেন 3 বছর ধরে, আসুন না তাদের সাথে একটু গাইডেন্স দিন না, তাদেরকে বোঝান না। আরে বাবা দাদা, টাকা দিয়ে সবকিছু করা যায় না এখানে, কিন্তু তাদের লোকের ভরসাটা আপনার উপরে থাকতে হবে। যে যেই লোকগুলো আমাদের দেখে এসছে, আমাদের জুম মিটিং দেখে এসছে, আমাদের কথা শুনে এসছে, সেই ভরসাগুলো তো আপনাকে এখন দিতে হবে। এখন আপনার ভালো সময় না, এখন খারাপ সময় চলছে। তাই কোম্পানির খারাপ সময় আপনি যদি থাকেন, তা কোম্পানি যখন দেখছে যে এই লোকটা যখন আমার খারাপ সময় আমার কমিউনিটিকে ঢুকে রেখেছে, আপনারও না জায়গা নিশ্চিন্ত। রক্তিম, আমি কি একদম ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে যান। আর আমি সেটাই বলছি, যতক্ষণ না আমরা এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গলে আজকে এই কমিউনিটিটা আমরা চাচ্ছিলাম যাতে আমরা ভালো লিডারের দ্বারা পরিচিত করে, আমরা একটা দেখুন রক্তিম বলে একটা ছেলে, এই যে সবে লেভেল 2, এই ছেলেটার কি নলেজ আছে, সে তো সবে লেভেল 2 এ কত টাকা নিতে পেরেছে সিস্টেমের কাছে, হয়তো নিজের বেসিক টাকা পর্যন্ত নিতে পারেনি এখনো ঠিক মতো। সেই ছেলেটাও তুলতে পারিনি এখনো নিজেরটা। আমি বলছি সেই ছেলেটা পর্যন্ত এখানে অ্যাড হয়ে এসছে, সেও তো ভাবছে যে আমিও একটা কিছু এখান থেকে করতে পারি, তারও একটা বিশ্বাস ছিল, আশা ছিল, ভরসা ছিল। তাই আমরা চাচ্ছি বহু লিডার যারা রয়েছে ইমিডিয়েটলি ওয়েস্ট বেঙ্গলে একটু আপনারা মুখটা দেখাতে হবে না, আপনারা অন্তত সাইটটা চেঞ্জ করে বলুন আমি এই বলছি, জুম মিটিং অ্যাটেন্ডটা করুন, তাদেরকে আসুন, এসে সবাই একসাথে আসি। আমরা প্রতিদিন এখানে 4টের সময় এখন থেকে সেকশন রেখেছে প্রেম ভাইয়া, প্রেম ভাইয়া 4টে থেকে সেকশন রেখেছে। আমি আশা করছি আগামী দিনে হয়তো আজকে আমি নই, রক্তিম নয়, প্রেম ভাইয়া নয়, নিতিনজি নেই, সুন্দরলাল নেই, সবাই এখানে হয়তো আমরা অ্যাটেন্ড করতে পারি। সেই ওয়েস্ট বেঙ্গল কমিউনিটির হয়তো আগামী কাল থেকে হয়তো এমনও সারপ্রাইজ পেতে পারি, সিস্টেম রান করে গেল, তখন যেই লিডার গুলো আমরা পাবো তখন হয়তো সেই ভ্যালুটা আপনাকে নাও দিতে পারে। তার জন্য আমরা বলছি ইমিডিয়েটলি আপনারা আসুন, যে যেখানে আছেন হয়তো এই মেসেজটা পৌঁছে যাবে তাদের কাছে, যে এই সময়টা তাদের পাশে দাঁড়ান, যারা আজকে নিজের বেসিক মানিটুকু চোখ তুলতে পারেনি, তাদের পাশে দাঁড়ান। তাই প্রেম ভাইয়া, কালকের কথাটা একটু বলে দাও, যেটা রাতে কথা হলো যেটা নিয়ে। হ্যাঁ, যেটা কালকে রাতে আমাদের অ্যাম্বাসেডর যারা কিছু ছিল, যারা ভালো একটা আমাদের রঞ্জিত স্যার ছিল, যে মেদিনীপুরে গাইড করছে, উনি একটা টোটাল অলরেডি গুগল ফর্ম ওপেন করেছেন, যে কোনো রকম যদি মিসগাইড কিছু হয় অলরেডি গুগল ফর্ম ওপেন করেছে। আমরা একটা অ্যাম্বাসেডররা মিলে, যারা এখানে সব অ্যাম্বাসেডররা মিলে আছে, তারা মিলে এই যে সবাই মিলে একত্র হয়ে একটা কিছু করা যায় নাকি সেই চেষ্টাটাও সবাই করা যেতে পারে, যে অ্যাম্বাসেডররা যদি পাওয়ার থাকে, কি যারা যারা অনেক টাকা এখান থেকে নিয়েছে, তারা চেষ্টা করলে হয়তো এখানে পারে যে কিছু একটা 40 নাম্বারে ছিল, তারপরে 23-তে এসেছিল। এটা যখন আমাদের ব্লাইন্ড বক্স দেয় তার আগের কথা বলছি। তারপরে আমি 3 দিন আগে চেক করেছিলাম, ট্রেজারি নিফটি ছিল 75-এ, আজকে ট্রেজারি নিফটি চলে এসছে 68-এ। তো তার মানে কোম্পানিতে কিছু কাজ চলছে। ইভেন আমি একজন ডেভেলপার, তো আমি সেখানে মাঝে মাঝে কোম্পানির প্রসেসও দেখতে থাকি কি হচ্ছে না হচ্ছে। প্রতিনিয়ত কোম্পানিতে কিছু না কিছু কোডিং চেঞ্জ হচ্ছে। তো এরকম আশা করা যায় কোম্পানি খুব জলদি বাউন্স ব্যাক করবে। আর আপনারা দেখে থাকবেন। আমার আওয়াজ কি ক্লিয়ার আছে? একটু বলো। হ্যাঁ, ক্লিয়ার আছে। হ্যাঁ, আর আপনারা দেখে থাকবেন যে কিছুক্ষণ আগে ANN গ্রুপে একটা নোটিফিকেশন এসছে যে ওরা ডাউতে আসছে।
তো এইগুলো টোটালি হচ্ছে গিয়ে ক্রিপ্টোকারেন্সির একটা ব্যাপার, যেখানে গিয়ে ওদের যখন লিস্টিং করতে হয়, মানে স্প্যাক লিস্টিং ওরা করছে, সেই জিনিসটা আমরা জানি অনেকদিন আগে থেকে যে ওরা স্প্যাক লিস্টিং করছে। সেই লিস্টিং করতে একটা টাইম লাগে। এটা এরকম ব্যাপার না যে খুব তাড়াতাড়ি হয়ে যায় বা 15 দিনে 10 দিনে হয়ে যায়। এটা একটা টাইম লেন্থি ব্যাপার। যেরকম অডিট করতে হয়, অডিট করে ওদের একটা লিস্টিং করতে হয়। তো সেই সময় গিয়ে আমাদের ফান্ড, যে ফান্ডটা থাকে ট্রেজারি এনএফটি, যে ফান্ডটা আছে, সেই ফান্ডটা একটা জায়গায় লকড হয়ে যায়। তো সেই ফান্ডে থেকে সেখান থেকে কিছু বের করা যায় না। কেননা ধরুন আপনার কাছে যদি আপনি আমি বলছি, ধরুন আপনি 1000 টাকা দিয়ে আপনি বললেন কোনো কোম্পানি আমার কাছে 1000 টাকা রয়েছে, যে 1000 টাকার ভ্যালু দেখিয়ে আপনাকে লিস্টিং করলেন। তো যখন ওটা অডিট হবে আপনাকে সেই 1000 টাকাই দেখাতে হবে। 1001 টাকা হলে সেই 1 টাকার হিসাব দিতে হবে, আর 999 টাকা হলে সেই 1 টাকা কেন চলে গেল সেটারও হিসাব দিতে হবে। এই জন্য জাস্ট একটা প্রবলেম হচ্ছে যে কোম্পানি আমাদের উইথড্রটা বন্ধ রেখেছে। আর টিআরএক্সএন এর ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিলাম যে টিআরএক্সএন এ কোম্পানি দেখা যাচ্ছে। ইভেন আমি যাদের পাঠানো স্ক্রিনশট পাঠিয়ে দিয়েছি যে টিআরএক্সএন এ কোম্পানি দেখা যাচ্ছে। আর বাদ বাকি যে ক্রিপ্টোকারেন্সির ব্যাপারটা, সেই জিনিসটা ওই যেটা আসলো নতুন আজকে, যে ডাউতে আসছে টিএফটি টোকেন আসবে, এন্ড ওরা কি করবে সেই জিনিসটা প্রেম স্যার ভালো মতো বুঝিয়ে দেবে। আর হচ্ছে গিয়ে আর যে দুটো জিনিস আমার বলার, সেটা হচ্ছে গিয়ে এই যে দুটো নতুন গ্রুপ তৈরি হয়েছে, যেখানে রয়েছে গিয়ে 52,000 মেম্বার, আর একটা জায়গায় রয়েছে গিয়ে 85K মেম্বার। দুটো গ্রুপই কিন্তু ফেক গ্রুপ। ওই গ্রুপ থেকে এমন কিছু আপনাদেরকে বলতে পারে যে কেভিনের নাম করে বা ডেভিডের নাম করে যে এরকম এরকম হচ্ছে, ওইগুলো কিছুতে আপনি যাবেনই না। আপনি একটা জিনিসই ফলো করবেন, ওয়েবসাইট, অ্যাপ, আর এএনএন যে অ্যাপটা আছে, ট্রেজার এনএফটি এএনএন, যে টেলিগ্রাম গ্রুপটা, এটাই ফলো করবেন। আর কোনো কিছু ফলো করার দরকার নেই। আর একটা জিনিস কি, নতুন গ্রুপটাতে ওরা যেটা করেছে, খুব চালাকি করে করেছে। আপনি যদি ট্রেজার এনএফটি অ্যাপে যান, সেইখানে যে সার্ভিস সিকিউরিটি অপশনটা আছে, সেই সিকিউরিটি অপশনে গেলে আপনি দেখতে পাবেন সেখানে যদি @NFT লিও 2 লেখেন, তাহলে সেটা শুধুমাত্র দেখাবে অফিসিয়াল। আর বাদ বাকি যে ট্রেজার এনএফটি এএনএন চ্যানেলটাও আছে, সেটাও যদি আপনি সেখানে গিয়ে সার্চ করেন, সেটা কিন্তু দেখাবে যে সেটা আনঅফিসিয়াল। কেননা ওর যে এপিআইটা আছে, সেই এপিআইটা খালি @NFT লিও 2 এইটাকেই ফলো করে। তো এই জন্য কি হচ্ছে, আপনি যখনই অন্য কোনো, যেটা যদি অফিসিয়ালি হয় সেটাও যদি দেন, তাহলে ওখানে কিন্তু দেখাচ্ছে না। আর এই যে নতুন গ্রুপটা কি করেছে, আপনাদের দেখবেন নতুন গ্রুপটা গেলে ওখানে দেখাচ্ছে যে এটা অফিসিয়াল। ইভেন ওখানে লিওর নাম দিয়েও দেখাচ্ছে। ওরা কি করেছে, যে খেলাটা করেছে, সেটা হচ্ছে গিয়ে এনএফটির পরে একটা স্পেস দিয়েছে, একটা স্পেস দিয়ে লিও 2 করেছে। তো তার ফলে এই ব্যাপারটা ওখানে সবাইকে এখানে বোঝাতে চেয়েছে যে এটা অরিজিনাল, কিন্তু যারা বোঝার তারা বুঝে যাবে মাঝে একটা স্পেস আছে। তো এই ব্যাপারটাও খেয়াল রাখবেন। আর এখানে কালকে আমাদের একটা মিটিং হয়েছিল, যে ওয়েস্ট বেঙ্গলের যে লিডাররা রয়েছে বা ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাম্বাসেডাররা রয়েছে, এখন যে প্যানিক সিচুয়েশনটার মধ্যে আপাতত আমরা রয়েছি, সেখান থেকে কি করে একটা রিলিফ করা যায় সেই বিষয়ে ডিটেলস সুমন্ত দা এসে বলবে। ব্যাস, আমার জন্য আমার এই টেকনিক্যাল দিকগুলো বলার কথা ছিল, এই কটা আমি বলে দিলাম। বাদ বাকি এরা এসে বলবে। প্রেম স্যার, कंटिन्यू कीजिए आप थोड़ा। ओके सर, ओके, ठीक है, थैंक यू। मनोज जी अगर फ्री हो गए हैं तो मनोज सर अभी खाना खा रहे हैं सब। चलो कोई बात नहीं। सुमंत दा को मिला? नहीं मिला नहीं भाई, वो उनको बोलो सुमंता, जो भी उनका नाम है, सुमंता सुमंता, आपका मेरे को शो नहीं कर रहा। आप एक बार ना मीटिंग से एग्जिट कर जाएं, लीव कर जाएं, उसके बाद एंट्री करके देखें। ओके ओके। इस टाइम मार्केट के अंदर ना वेस्ट बंगाल के अंदर सबसे ज्यादा नेगेटिविटी है, और उसी चीज के ऊपर बात करेंगे, क्योंकि जो छोटे लीडर हैं, बड़े लीडर तो छोड़ के चले गए हैं, या फोन नहीं उठा रहे, या फोन का बंद करके बैठे हैं, कोई मीटिंग नहीं दे रहा, अपडेट क्या है, चल क्या रहा है सिस्टम के अंदर, ये सारी चीजों के ऊपर हम डिस्कशन करेंगे, 1 बाय 1 करेंगे। और ओनली हमारे पास 5 बजे तक का टाइम है, ठीक है।
5 बजे हम मीटिंग को इसको क्लोज कर देंगे और ये सेशन डेली रहा करेगा वेस्ट बंगाल वालों के लिए। बहुत सारे लोग हैं, क्योंकि मेरे को वेस्ट बंगाल वालों के बहुत सारे लोगों के मैसेज आते हैं, तो हिंदी मतलब कि समझ सकते हैं ना, तो बता दे मेरे को मनोज जी। हाँ, हिंदी समझ सकते हो विपिन भैया, बोलिए। अब बेंगोली आदमी हिंदी नहीं ज्यादा बोल सकते, किंतु हिंदी समझ में आते हैं सबको। ओके ओके। ऐसा माहौल बना हुआ है वेस्ट बंगाल के अंदर, बहुत लोगों ने क्रेडिट कार्ड यूज करके पेमेंट लगा दिया, कुछ लोगों ने लोन लेके पेमेंट लगा दिया, ठीक है, कुछ लोगों ने इधर उधर से पकड़ के पेमेंट लगा दिया, ये मान के लगा दिया भी 3 से 4 दिन के बाद विड्रॉल हो जाएगा, फिर हम चुका देंगे कर्जा। यानी कि एक तरफ से मैं कर्जा ही बोल सकता हूँ, ठीक है। अगर आपने लोन लेके लगाया या क्रेडिट कार्ड से पेमेंट लगाया, वो एक कर्ज ही हो गया आपका, ठीक है। और अब वो ना तो विड्रॉल हो रहा है लोगों का, नंबर 1। दूसरा, जिस बंदे ने जिम्मेवारी लेके पैसा लगवाया था वो गैप हो चुका है या फोन नहीं उठा रहा। जो नीचे वाला छोटा लीडर है उसका कोई कसूर नहीं है, उसको चीजें का पता ही नहीं है। जो लीडर बड़ा था वो आज फोन नहीं उठा रहा, वो इस प्रोजेक्ट से 2 साल 2.5 साल पहले जुड़ा था, उसने बढ़िया पैसा बना लिया। जो लोग आज आए थे अभी उन्होंने एंट्री करी थी और अभी ही विड्रॉल का इशू आ गया, विड्रॉल क्लोज हो गया, ठीक है। तो इन चीजों के ऊपर हम चर्चा करेंगे, मार्केट में क्या चल रहा है, ठीक है। तो 1 बाय 1 हम मार्केट का थोड़ा पता लग जाएगा भी क्या चल रहा है। तो 1 बाय 1 आप रेस हैंड करें। तो राणा जी हैं, जी राणा सर वेलकम आपका। वेस्ट बंगाल से हैं सर आप? ओनली फॉर वेस्ट बंगाल वालों के लिए ही मीटिंग है ये। सुमन जी हैं हमारे बीच। सर हेलो। थैंक यू सर, थैंक यू सर, थैंक यू प्रेम जी सर। आप हमारा बात रखें, क्योंकि हमारा वेस्ट बंगाल पे जितना पैनिक सिचुएशन चल रहा है अभी, आप जो हमारा बात रखे इसलिए आपको दिल से सैल्यूट। और जो नितिन सर है और जो सुंदरलाल सर है, इतने तरीके से हम लोग को समझाया तो बहुत अच्छा लगा और बहुत भी पॉजिटिव भी हम लोग हो गए। तो इसलिए हमारा जो वेस्ट बंगाल में जितना हाल हुआ है अभी चल रहा है अभी, तो इसलिए आप लोग जो सेशन रखे हैं इसलिए दिल से फिर से सैल्यूट। और मनोज जी को सैल्यूट सर, क्यों आप यहाँ पर जो लेके आई है ना ये सेशन, बहुत अच्छा लगा, बहुत अच्छा हुआ है हम लोगों को पॉजिटिव होने के लिए, और बहुत ही अच्छा लगा, ठीक है। थैंक यू सर, थैंक यू। सर हिंदी बोल के मैं बांग्ला बोलती हूँ। आप थोड़ा सा बांग्ला में बोलिए, उसके बाद हिंदी में हमें थोड़ा सा बता दीजिए मार्केट के अंदर क्या चल रहा है, किस हिसाब से नेगेटिविटी है, तो हम उस हिसाब से लोगों के साथ 1 बाय 1 জি স্যার কালকে যে মেসেজ আমরা পেয়েছিলাম নিতিন স্যারের কাছ থেকে, ওখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু কমিউনিটি যে কথা বলেছিল যে অ্যাকচুয়ালি যে পলিটিক্যাল যেভাবে আজকের দিনে ওয়েস্ট বেঙ্গলে যা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তো সেখান থেকে মানে প্রশাসনিক দিক থেকে কোনো যদি লিগালি অ্যাকশন নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা নিজেদের পায়ে নিজেরাই কিন্তু কুকুরটা মেরে দেবো, আলটিমেট আমাদের কিন্তু ক্ষতিই হবে। আজ পর্যন্ত সরকার কোনো জায়গাতে না সারদাতে নিতে পেরেছে স্টেপ, না কোনো জায়গাতে নিতে পারছে না, বিজয় মালিয়ার উপর নিতে পেরেছে। তো সেই জায়গা থেকে আমরা সত্যিই বলছি, আমরা যদি এরকম মানে ভুল রাস্তা তুলে মানে নিয়ে নেই তাহলে কিন্তু আমাদের রাস্তা কিন্তু খুব খারাপ হবে আগামী দিন। অলরেডি আমরা কিন্তু খারাপ করেই যাচ্ছিলাম, তো এই জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, এটা প্রথম কথা। আর তো সত্যি কথা বলতে আমরা শোনার পরে আমরাও সত্যি এই জায়গাতে ভাবছি যে আমরা অ্যাপটা ফিরে পাবো, কিন্তু আমরা যা সিরিয়াস শুরু করেছি হয়তো আমাদেরকে হারাতেও হতে পারে। আমরা এর জন্য দায়ী থাকবো, সবচেয়ে বড় কথা আমরা নিজেরাই।